নার্সিংহোমে এসে দুর্জয়ের কথা শুনে অবাক হয়ে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় মনে মনে ভাবতে থাকে রানী কোথায় গেল, আর এদিকে রানী তো নিজের মতন একটা জায়গা ঠিক করেছে কাজ করার জন্য। আদিত্যবাবু বলছিলাম আপনার থাকা খাওয়ার ব্যবস্থা তো করতে হবে, আমি পুষ্পাকে ডাকছি, ও সব ব্যবস্থা করে দেবে। আর একটা কথা বলুন, আপনার যেদিন কলেজ থাকবে সেদিন আপনি কাজগুলোকে কিভাবে সামলাবেন? রানী বলে, সেদিন আমি আমার মতন করেই সামলাবো। যদি আমার উপরে একটু ভরসার বিশ্বাস রাখেন তাহলে বলি সেদিনকার আমি নিজের সময় মতো করে সমস্ত কাজগুলো করে দেব, কোনো অসুবিধা হবে না। কিন্তু তার জন্য আপনার আমাকে ভরসার বিশ্বাস করতে হবে, ব্যাস তাহলেই হবে। আদিত্যবাবু বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি আপনাকে ভরসা করছি, এরপর দেখছি আপনি কতদূর কি করতে পারেন। রানী তখন বলে, ঠিক আছে স্যার, আপনি একটু ভরসা রাখুন, আশা করি আমি পারবো। আদি বলে, আমাকে স্যার বলার দরকার নেই। এরপর পুষ্পাকে ডাকে আর পুষ্পা বলে, চলো আমি তোমার ঘরটা দেখিয়ে দিই। এরপরে পুষ্পাকে রানী বলে, দাঁড়াও আমি দুনিকে নিয়ে আসি, তারপরে যাচ্ছি। এদিকে তখনই আদির বাবা বলে, ঘুমিয়ে পড়েছে, বন্দনা নিজে হাতে করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। রানী তখন বলে, দিন এবারে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, মানে বিছানায় শুয়ে দিই, যদিও ঘুমিয়ে পড়েছে। তখনই বন্দনা বলে, তোমার মেয়ে খুব ভালো, খুব শান্ত, কোলে নিয়ে একটু দোল দিতেই ঘুমিয়ে পড়েছে। রানী বলে, যখন আবার কান্না করে ভীষণ কান্না করতে থাকে। এর মধ্যেই রানী বলে, আঙ্কেল আমি দেখলাম যে আপনি একটা মাছ কিনে নিয়ে এসেছিলেন, মানে মাছ ধরে নিয়ে এসেছিলেন, ওটার তো একটা গতি করতে হবে তাই না? তখনই আঙ্কেল বলে, হ্যাঁ তুমি তো একদম ঠিক বলেছ, তোমার তো দেখছি সব দিকে নজর আছে, ওটা আমার নিজের পুকুরের মাছ, আমি ধরে এনেছি। রানী বলে, ঠিক আছে বেশ, ওটাকে আমি ভালো করে রান্না করে দেবো। এরপর আদির বাবা বলে, প্রথমে ভেবেছিলাম ওটা গ্রিল করবো, এখন তো ভাবছি একটু কষা কষা করে রান্না করলে ভালো লাগবে খেতে। রানী তখন বলে, ঠিক আছে, আমি পুষ্পাদিকে বলছি সব কিছু কুটে কেটে দিতে, রান্নাটা আমি করব। তখনই আঙ্কেল বলে, বাহ তুমি তো দেখছি প্রথম দিন থেকেই সুপার ফর্মে কাজ করতে শুরু করেছো। আর শোনো, তোমার বাচ্চার যদি কিছু লাগে আমাদেরকে বলবে কিন্তু, আর কোনো সংকোচ বোধ করবে না। তুমি মনে করবে এটা তোমার নিজেরই বাড়ি, নিজের বাড়ি হলে যতটা খেয়াল রাখতে, ভালো করে রাখতে সবাইকে, নিজে ভালো থাকতে, তেমনটাই থাকবে, মনে থাকে যেন। এর মধ্যেই পুষ্পা মনে মনে বলে, সবই তো ঠিক আছে, শুধু আমার কাজটা না গেলেই হয়। যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমার কাজটাই চলে যাবে এই ম্যাডামের জন্য। অন্যদিকে সৌনক, রিতম, দেবু তিনজন মিলে তন্ন তন্ন করে রানীকে খোঁজে, কিন্তু কোনো লাভ হয় না। হঠাৎ করেই দেখতে পারে দুর্জয় এসে সবাইকে ফোনে ছবি দেখাচ্ছে আর বলছে, একে দেখেছেন? কিন্তু কেউই বলছে না যে দেখেছে, সবাই বলছে না দেখিনি। এর মধ্যে রিতম বলে, ব্যাস আর কি, আমি যে দেখলাম, দেখেও একটু শান্তি লাগলো যে ভাইয়ের মনুষ্যত্বটা এখনো কিছুটা বেঁচে আছে। সৌনক বলে, চল আমরা এখান থেকে যাই, আর থেকেই বা কি করব, এখানে রানী নেই, আমার মনে হচ্ছে রানী অন্যভাবে হয়তো অন্য কোনো পরিকল্পনা নিয়ে এসেছিল কিন্তু চলে গেছে। এরপর গাড়িতে করে আবারও সবাই বাড়ির দিকে রওনা দেয়। আর অন্যদিকে পুষ্পা বলতে থাকে, এই ঘরটা তোমার, এখানে তুমি থাকবে। রানী তখন বলে, পুষ্পাদি তুমি তো এখানে অনেক বছর ধরে নিশ্চয়ই কাজ করছো, আমাকে একটু দেখে শুনে দিও, তাহলে আমার সুবিধা হবে। আর মাছের জন্য যা যা লাগবে, পেঁয়াজ রসুন এগুলো একটু কেটে কুটে রাখো, আমি গিয়ে রান্না করব। পুষ্পা বলে, আচ্ছা ঠিক আছে। এর মধ্যেই রানী বলে, আমাকে নিজের জন্য বাঁচতেই হবে। পুষ্পা তো ঘর থেকে বেরিয়ে গেছে। রানীর মনে পড়ে যায় দুর্জয় কিভাবে রানীকে অপমান করেছিল। সেই সমস্ত কথা মনে পড়তেই রানীর খুব কষ্ট হয় আর ভাবে, কোথায় ভেবেছিলাম আমরা দুজন মিলে খুব ভালোভাবে সংসারটাকে গুছিয়ে করব, বাড়িতে আরো সবাই রয়েছে, কত আনন্দের সময় ছিল। কিন্তু না দুর্জয়, তুমি মানুষটাই কেমন অন্যরকম, তুমি ভালো জিনিস বোঝো না, তোমার খারাপ জিনিসের প্রতি বেশি নজর, সেটা আমি বুঝতে পেরে গেছি। কিন্তু এই রানী তোমাকে আর জ্বালাবে না, এই রানী দুরিকে নিয়ে একেবারেই সরে গেছে। এরপর তুমি দেখবে যে তোমার চারপাশটা একা, আর কেউ নেই, তুমি শুধু একা দাঁড়িয়ে আছো, ফাঁকা হয়ে গেছে। কারণ তুমি যদি নিজের ব্যবহার ঠিক করতে না পারো তাহলে সম্ভবত তোমাকে সবাইকে হারাতে হবে। এর মধ্যেই দুর্জয় ঘরে গিয়ে ভাবতে থাকে রানীর কথা আর বলে, আমার মেয়েটাকে আমি কোথায় খুঁজবো, ওর এত বড় সাহস হয় কি করেছে, ও আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, তো আমি ছাড়বো না।
এর মধ্যেই চলে এসেছে রিতম, সৌনক আর দেবু। রিতম বলে, ভাই ভাবছিলাম তোর মনুষ্যত্ব বোধ একেবারেই নেই, কিন্তু এখন দেখলাম আছে। তুইও আমাদের মতন সুভাষ গ্রামে রানীকে খুঁজতে গিয়েছিলিস, তাই তো? দুর্জয় বলে, হ্যাঁ গিয়েছিলাম, কারণ আমার মেয়েকে নিয়ে ও গেছে। আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট আছে, রানীর প্রতি নয়। সৌনক বলে, ভাঙবি তবু মচকাবি না। মেয়েটা এত কিছু করেছে তোর জন্য, আর তুই সেই সমস্ত কিছু ভুলে গেছিস, তাই তো? দুর্জয় বলে, আমি কিছু ভুলিনি। আর শোন, তোরা আমাকে এইভাবে অপমান করিস না। আমি তো জানি আমার বাড়ির ম্যাক্সিমাম লোকই শুধু রানীর সপক্ষে কথা বলে। আমি তো আর এই বাড়ির কেউ না, তাই আমাকে কেউ আর গুরুত্বও দেয় না। সৌনক বলে, তুই যদি নিজের ব্যাপারটা নিজে না বুঝিস তাহলে তো আর কিছু বলার থাকে না। যাই হোক, তুই যখন নিজে ঠিক করেই নিয়েছিস তাহলে তুই সেই ধারণা নিয়েই থাক। আমরা থানায় একটা কমপ্লেন করে এসেছি। আমার মনে হয় ওই পিকলুর সম্পর্কেও একটা ভাবনা চিন্তা নেওয়া উচিত, ওর বিরুদ্ধেও একটা এফআইআর করা উচিত। দুর্জয় বলে, শোন, আমি না এসবের মধ্যে থাকতে পারবো না। সবে সবে বিএলডি নার্সিংহোমে সব কিছু হচ্ছে, আর একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে। আমি ওখানে ভালো একটা লেভেলের পদে রয়েছে, আমাকে অনেক দিক দেখতে হয়, আমি এসব করতে পারবো না। তখন আর কথা না বাড়িয়ে রিতমরা ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রানী সব কাজকর্ম সেরে এসে ফোনের মধ্যে সিম লাগিয়ে পিকলুকে ফোন করতে থাকে, কিন্তু তখন অলরেডি পিকলুর ফোনটা আউট অফ সার্ভিস। আর এটা শোনার পর রানী বলে, পিকলুদা শুধু আমার বাইরেটাই দেখেছে, এখনো ভেতরটা দেখেনি। এইবারে আমি দেখাবো আমি কি জিনিস। অন্যদিকে দুর্জয় ঘরের মধ্যে বসে বসে ড্রিঙ্কস করতে থাকে। তখনই চলে এসেছে শুক্লা আর বলে, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, তুই এখানে দেবদাস হয়ে এসব খাচ্ছিস? খাবি না জয়? জয় তখন বলে, মা ভালো লাগছে না, বিরক্ত করো না তো, যাও ঘরে যাও, আমাকে এখানে একা থাকতে দাও। শুক্লা বলে, বড্ড বেশি লায়ক হয়ে গেছিস তাই না? ভুলে যাস না তোর মতন ছেলেরা এখন অনেক অনেক দূর এগিয়ে যাচ্ছে, ভালো কাজবাজ করছে, আর তুই মানলাম ভালো কাজবাজ করছিস, কিন্তু স্বভাব তোর বড্ড খারাপ হয়ে গেছে রে জয়। এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। আর তোর বউ, সে যা কাণ্ড কারখানা করে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আগেকার দিনে আমরা কত ত্যাগ করেছি, কত কিছু দেখেছি, কিন্তু এখনকার দিনের মেয়েরা একদমই যেন মানতে চায় না কিছু। এর মধ্যেই রিতম এসে দরজা টকটক করতে থাকে। তখনই মদের বোতলগুলো সরিয়ে দিয়ে রুম ফ্রেশনার দিয়ে দেয় ঘরে শুক্লা, যাতে রিতম কিছু টের না পায়। দরজা খুলে রিতম বলে, এই যে তোর এই ফাইলটা এসেছে, দেখে নে। শুক্লা জিজ্ঞেস করে, এটা কি রে জয়? জয় বলে, এটা কি সেটা আমি তোমাকে পরেই বলবো মা, সময় আসুক। এর মধ্যে সকাল হতে রানীর সাথে কথা বলে আদিত্যবাবু, আর বলে, বি হেলদি নার্সিংহোমে মাকে নিয়ে প্রত্যেক মাসে একবার করে চেক আপে যাই। কাল আমার অনেক কাজ আছে, কাল আমি যেতে পারবো না। রানী, কালকে তোমায় মাকে নিয়ে যেতে হবে। তখন রানী মনে মনে ভাবে, সর্বনাশ, বি হেলদি নার্সিংহোম থেকেই পালাতে চাইছে আর সেখানেই যেতে হবে, কি যে করি। এরপর রানী ভালো করে একটা চাদর নিয়ে দুনিকে আর নিজেকে মুড়িয়ে নিয়েছে। তারপর গাড়িতে উঠে চলে গেছে বন্দনাকে নিয়ে বি হেলদি নার্সিংহোম। সেখানে দুর্জয় অনিশাকে বলে, শোন, রানী কি করছে সেটা আমার জানার দরকার নেই, আমি শুধু নিজের কেরিয়ারে ফোকাস করতে চাই, বুঝতে পেরেছিস? আর তুই আমাকে রানীর ব্যাপারে কোনো কিছু বলবি না যেটা আমি সহ্য করতে পারছি না।